পাঞ্জাব ভার্সেস কলকাতার ম্যাচ হবে আর সেখানে সাসপেন্স থাকবে না, থ্রিলার থাকবে না, এরকম কখনো হয়? হ্যাঁ, আবারও কিন্তু সেম আগের বছরের ম্যাচটা মনে আছে তো আপনাদের? আশা করছি সবার মনে আছে, যেখানে কলকাতা প্রথম ব্যাটিং করে 264 টার্গেট দিয়েছিল। সেই আশুতোষ শর্মা আর শশাঙ্ক সিং যে ম্যাচটাকে চেস করে জিতিয়ে দিয়েছিল, থ্রিলার। এবারও কিন্তু সেম। কালকের খেলা কি বলবো, অসাধারণ একটি ম্যাচ দেখলাম। এই আইপিএলে সব থেকে লোয়েস্ট টোটাল, অর্থাৎ এই আইপিএল না, পুরো আইপিএল হিস্ট্রির সব থেকে লোয়েস্ট টোটাল ডিপেন্ড করলো পাঞ্জাব। ক্যাপ্টেনকে শ্রেয়াস আইয়ার। আর শ্রেয়াস আইয়ারের সম্বন্ধে আপনাদের কি বলবো, আপনারা এর আগে জানেন শ্রেয়াস আইয়ারই কিন্তু কলকাতাকে আগের সিজনে চ্যাম্পিয়ন করেছিল। আর সেই শ্রেয়াস আইয়ারকে রিটেন তো করেইনি, আইপিএল অকশনে রাইট টু ম্যাচ কার্ডেও কিন্তু কেনেনি কলকাতার ম্যানেজমেন্ট। আর তার জবাবটাই কিন্তু শ্রেয়াস আইয়ার দিল কালকের ম্যাচ একদম অসাধারণ ম্যাচ হয়েছে। 111 রানে যখন পাঞ্জাব অল আউট হয়ে যায়, তখন কে ভেবেছিল যে এই ম্যাচটা কলকাতা হারবে? কেউ ভেবেছিল না, ভাবেনি। কিন্তু ওই যে বললাম, পাঞ্জাব আর কলকাতার ম্যাচ হবে, সেখানে অবিশ্বাস্য কিছু ঘটবে না, এটা কখনো হয়? 95 রানে কলকাতা অল আউট হয়েছে। একটা সময় কলকাতা 61 রানে 2 উইকেট ছিল। আজিঙ্কে রাহানে ও রঘুবংশী অসাধারণ ব্যাটিং করছিল। তারপর ইউজি চাহালের একটা বল হয়, যে বলটা এলবি আবেদন হয় এবং আম্পায়ার আউট দেয়। কিন্তু রিপ্লেতে দেখা যায় যে বলটা আউট ছিল না, স্ট্যাম্পে লাগছিল না। আজিঙ্কে রাহানে কি ভাবলো, কিসের জন্য রিভিউ নিল না, মাথায় ঢুকলো না। যদি রিভিউটা নিত, আশা করছি ম্যাচটার এই সিচুয়েশন যেত না। তারপর তেলের লাইন, ওই যে বলে না, আয়ারাম গায়ারাম। রাসেল একটুখানি চেষ্টা করেছিল ম্যাচটা জেতানোর জন্য, রাসেলও কিন্তু পারেনি। ইউজি চাহালের 4 উইকেট এই ম্যাচে কিন্তু ফ্যাক্ট গড়ে দিল। ইউজি চাহাল যে স্পেলটা করে গেল, সেই স্পেলে কার্যত কলকাতাকে নাস্তানাবুদ করে দিয়ে গেল। সঙ্গে তো আরো বোলার রয়েছিলই। মার্কাস ইয়ানসন অসাধারণ বোলিং করেছে, লাস্টে রাসেলকে আউট করে ফেরালো। মার্কাস ইয়ানসনও কিন্তু 2 উইকেট নিয়েছে। এই ম্যাচটায় শ্রেয়াস আইয়ারের হয়ে আজকে একটা গান মনে পড়ে যাচ্ছে। কোন গানটা বলুন তো? কলকাতা সমর্থকরা তো বেশি করে এই গানটা মাথায় আসবে। কেন, কোন গানটা বলুন তো? ওই যে ठुकरा के तेरा प्यार मेरा इंतकाम देखेगी। সত্যি দেখিয়ে দিল শ্রেয়াস আইয়ার যে তাকে কলকাতা রিটেন না করে কত বড় ভুল করেছে। আর সেটা আঙ্গুল দিয়ে, চোখে আঙ্গুল দিয়ে কলকাতার ম্যানেজমেন্ট, কলকাতার কর্ণধার শাহরুখ খান, তাকেও কিন্তু দেখিয়ে দিল যে শ্রেয়াস আইয়ারই হয়। তাই শ্রেয়াস আইয়ারের এই বদলা কেকেআর কিন্তু মনে থাকবে, কারণ সব থেকে লোয়েস্ট টোটাল কেউ ভাবতে পারেনি এই 112 রান ডিফেন্ড করে পাঞ্জাব জিতে যাবে। যেরকম আগের বার কেউ ভাবতে পারেনি 264 চেস করবে, তখন কলকাতার ক্যাপ্টেন ছিল এই শ্রেয়াস আইয়ার, আর এবার পাঞ্জাবের। তার মানে বুঝতে পারছেন তো, শ্রেয়াস আইয়ার কিন্তু লাকি ছিল কলকাতার কাছে। আর একটা সব থেকে বড় আশ্চর্যজনক, আন্দ্রে রাসেলকে রিটেন করেছে। কি খেলছে সুনীল নারাইন, কি পারফরমেন্স আছে 2-1 ম্যাচ ছাড়া, চেন্নাইয়ের ম্যাচ ছাড়া কি পারফরমেন্স আছে বলুন তো? সে জায়গায় শ্রেয়াস আইয়ারকে ছেড়ে দিল। রমনদীপের মতো প্লেয়ারকে রিটেন করেছে শ্রেয়াস আইয়ারকে ছেড়ে দিয়ে, ভাবা যায়? ম্যানেজমেন্টকে কি বলবেন, কলকাতার ম্যানেজমেন্টকে? যাই হোক, সেটা কমেন্টে অবশ্যই বলেন কলকাতার ম্যানেজমেন্টকে কি বলবেন। তবে ম্যাচ কালকে কিন্তু অসাধারণ ম্যাচ দেখলাম। এই আইপিএল এর সেরা ম্যাচ দেখলাম কালকে। আপনারা কি বলছেন, এই আইপিএল এর সেরা ম্যাচ? তো আমার কাছে তো এই আইপিএল এর সেরা ম্যাচ এবং সেরা প্রতিশোধ বলা যায় শ্রেয়াস আইয়ার, যেটা কলকাতার দর্শকদের মন ভেঙে দিল শ্রেয়াস আইয়ার। কারণ আগের বছর শ্রেয়াস আইয়ারই ট্রফি দিয়েছিল, আর সেই শ্রেয়াস আইয়ারকে না রাখাটা কত বড় ভুল, সেটা চোখে আবারও দেখিয়ে দিল আঙ্গুল দিয়ে শ্রেয়াস আইয়ার। যাই হোক, কালকের ম্যাচ কেমন লাগলো আপনাদের? আশা করছি কালকের ম্যাচ সবাই দেখেছেন। কলকাতা ফ্যানদের কাছে তো বেদনাদায়ক হবেই, কারণ 112 রান তুলতে না পারা 9 নম্বর অব্দি যে টিমের ব্যাটসম্যান, ভাববেন না? ভাবা উচিত। যাই হোক,
কেমন লাগলো এই ভিডিওটা? আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের সঙ্গে থাকবেন, লাইক শেয়ার অবশ্যই করবেন, আর হ্যাঁ, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত করবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। স্পোর্টস লাভার্স এই চ্যানেলে আশা করব আপনাদেরকে স্পোর্টসের ভালো ভালো খবর দেওয়া এবং প্রতিনিয়ত স্পোর্টসের আপডেট নিয়ে আসা। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জমিয়ে IPL দেখতে থাকবেন।